জলের কল থাকলেও দীর্ঘদিন এলাকায় পৌঁছায় না পানীয় জল। ক্ষোভে পথ অবরোধ মহিলাদের। প্রায় এক বছরের অধিক সময় ধরে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ায় পৌঁছাচ্ছে না পানীয় জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অতি দ্রুত যাতে এলাকার পানীয় জল পৌঁছায় সেজন্য বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি হাসপাতাল পাড়া থেকে গাদংগামী রাস্তা অবরোধ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় কল থাকলেও জল নেই। পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার প্রায় শতাধিক পরিবারকে। তাদের অভিযোগ, পুরো ভোটের আগে প্রতিশ্রুতি দেয় জল দেব, সেজন্য এলাকায় পৌঁছেছে পানীয় জলের পাইপ, কিন্তু ভোট পেরিয়ে গেলেও এলাকায় পৌঁছায় না পানীয় জল। তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলনায় বিক্ষোভকারীরা। এক বছর হয়ে গেল। প্রশাসনকে জানানো হয় নাই, কিন্তু কাউন্সিলর তো জানে যে আমরা যে বাড়ি বাড়িতে পাইপ দিচ্ছি ভোটের আগে, তখন প্রতিশ্রুতি দিচ্ছে আমরা জল দিব, কিন্তু ভোট পার হয়ে গেছে আজকে মনে হয় 6 বছর হয়ে গেল, কিন্তু বাড়ি দিয়ে পাইপ আছে কিন্তু কল নেই, আর রাস্তাতে কল আছে জল নেই। এটা কি কি এগুলো? আমাদের তো জল লাগে, সবাই অনেকে তো কিনে খায়, অনেকের পয়সা আছে, আমরা তো কিনে খেতে পারি না। আর মানুষের বাড়ি, ওইদিকে মানুষের বাড়িতে বাচ্চারা জল আনতে যায়, স্বাভাবিক মানুষের বাড়িতে যা অত্যাচার করলে মানুষের কাছে ধার দিবেই, বলে কি তোরা এখন জল নিতে আসবি না, তখন দুপুরে আসবি না, বিকালে আসবি না, এরকম বলে। তখন বাচ্চারা জল আনতে যাইতে চায় না, তাহলে আমরা কি করবো? আমরা বাধ্য হয়ে আমি সেদিন একটা ফিল্টার বানাইছি, ফিল্টার দিয়ে জল ফিল্টার করে করে খাচ্ছি। কতদিন থেকে জলের সমস্যা? 1 বছর ধরে জল নেই আমাদের এখানে, এত জলের সমস্যা আমরা ভুগছি। বাধ্যতামূলক হয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করলাম, কিন্তু জল ছাড়া তো চলতে পারছি না। আর সবার তো ক্ষমতা নেই যে ড্রাম ফিরে খাওয়ার, যেখান থেকে জল আনানো কালেকশন করে ওখানে জল বন্ধ হয়ে গেছে, লোকে নানা কথা বলতেছে, এর জন্য আমরা আজকে অবরোধ করলাম। প্রশাসনকে আগে জানিয়েছিলেন? না, কাউকে জানানো হয়নি, কিন্তু এটা বলেছে আমাদের, আমরা জানাবো, আজকে থেকে জানাবো। তারপরে যে 3 দিনের মধ্যে জল না আসে আমরা আবার অবরোধ করবো, তখন আর ছাড়বো না। কি সমস্যা হচ্ছে? জলের সমস্যা আমাদের, আর কিছু সমস্যা নেই, জলের সমস্যা। জল ছাড়া কি মানুষ বাঁচবে কিভাবে? মানুষের জলের একমাত্র জীবন। আপনার নাম? শিখা নন্দী।